নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো নারকেল দুধ ছাড়াই কিন্তু চিনি মাছের মালাইকারি। তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম। তো এর জন্য প্রথমে 300 গ্রাম মতন চিনি মাছ নিয়েছি, এগুলোকে ভালো করে কেটে নেবো, তারপর ধুয়ে নেবো। এই যে এখানে কিন্তু পিঠে একটা নারকেল কিন্তু অবশ্যই ফেলে দেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ গুঁড়ো, ভালোভাবে মাছটাকে মেখে নেবো, 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এরপর একটা কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম সরষের তেল, তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম চিনি মাছগুলো। এরপর চিনি মাছগুলো কিন্তু আমি একটু ভেজে নেবো। তো চিনি মাছগুলো উল্টে পাল্টে ভাজা করে নেবো। এই মাছ কিন্তু বেশি টাইম লাগে না ভাজতে। তো মাছগুলো কিন্তু একদম ভাজা রেডি হয়ে গেছে, এরপর লাল কালার চলে এসেছে। এরপর এই মাছগুলোকে আমি নামিয়ে নেবো। তো মাছগুলো নামানোর পরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন করবো, দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে ফোড়নগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এর থেকে রান্নাটা বন্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আপনারা কিন্তু পেঁয়াজ বাটাও দিতে পারেন, তাতে কারণ পেস্ট আসে। তো পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা ভাজা করে দিয়ে দেবো আদা আর রসুন বাটা, এটাও পেঁয়াজের সাথে ভালোভাবে এটা মিশিয়ে নেবো। আর এখানে দিয়ে দেবো টমেটো বাটা, এগুলো ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। তো মশলা কষানোর পরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণগুলো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম মাছগুলো কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরুর দুধ দিয়েছি আমি এখানে, আপনারা কিন্তু আমুল দুধ দিতে পারেন। তারপর কিছু রান্না করে নিলাম 8 থেকে 10 মিনিট সময় নিয়ে। তো চিনি মাছের মালাইকারি কিন্তু রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু দিয়ে দিলাম গরম মশলাগুলো, আপনি এখানে 1 চামচ ঘি অ্যাড করতে পারেন, তাতে কারণ টেস্ট আসে। তো রেডি হয়ে গেল নারকেল দুধ ছাড়াই চিনি মাছের মালাইকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত।